রাইন পিঙ্গলাক্ষী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1929 সালে। আর মাত্র 4 বছর পরেই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হবে। বিদ্যালয়ের প্রথম শিক্ষিকা নন্দরানী বারিক সাউ মহাশয়া। 1979 সালের 23 ফেব্রুয়ারি থেকে 2016 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত 37 বছর এই বিদ্যালয়েই শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। কর্মবিরতির পর 9 বছর কেটে গেছে, তবুও তিনি বিদ্যালয়ের প্রতি অন্যরকম একটা টান অনুভব করেন। তাই বোধহয় সুদূর হাওড়ার শিবপুর থেকে এখনও নিয়মিত বিদ্যালয়ে আসেন। বর্তমান শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেন। চলুন তার মুখে শুনে নিই কিছু কথা। কর্মবিরতির পরেও স্কুলের প্রতি আপনার টান সম্পর্কে যদি কিছু বলেন। মানুষ বলে না যেটা একটা নারীর টান, বিদ্যালয়ের প্রতি একটা আমার নারীর টান। সেই জবে থেকে আমি জয়েন করেছি বিদ্যালয়ের প্রতি আমার একটা আলাদা টান। কোনোদিন স্কুল বন্ধ খুব কম করতাম, আমি ছুটি নিতাম না। 14টা সিএল থাকতো, বছরে শেষ হয়ে যেত। সিএল হয়তো লিমিটেড 5টা কি 4টে এরকম নিতাম খুব দরকার পড়লে। আর বিয়ের আগে তো নিতাম না বললেই চলে। এমনকি এখানে আমাদের স্কুলে তখন প্রভাত ফেরি হতো 15ই আগস্টে, 26শে জানুয়ারি, বিশ্বজিৎ, ওরা জানে আমাদের স্কুলের সম্বন্ধে, ওরাও জানে। তখন আসতাম 23শে জানুয়ারি, সমস্ত মানে এইসব অনুষ্ঠানগুলো হতো। এবং রাইন সম্মিলনী থেকে ব্যান্ড নিয়ে আসতো, স্টুডেন্টরা যেত, আমরাও যেতাম, খুব ভালো লাগতো। দেশাত্মবোধক গান হতো, মুক্তির মন্দির সোপানো চলে, তারপরে হচ্ছে যে ওঠো গো ভারত লক্ষ্মী, বিভিন্ন রকম। একজন মাস্টারমশাই ছিলেন, তিনি গানেরই টিচার, আমাদের স্কুলে শিক্ষকতা করতেন, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, ওনারও এখানে ছবি আছে। যাই হোক, এইভাবে একটা নারীর টান। এখনও আমি স্কুলে মানে অবসর নিয়েছি বটে, যেদিন অবসর নিয়েছি সেদিন তার আগে 2 মাস আগে থেকে কি ওই যখন 16 সালটা পড়লো, চোখে অনর্গত জল আসে, অনর্গত। কেন আমাকে এই বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে? তখন আমি নিজে নিজে ভাবলাম যে বিদ্যালয়ে আমার কর্মবিরতি হবে, বিদ্যালয় তো আমাকে ছাড়বে না, আমি কর্ম করতে পারবো না। আমি তো বিদ্যালয়ে আসতে পারি, বা আমি স্বেচ্ছায় যদি কিছু দিই ছেলেদের তাহলে দিতে পারি বলে সেই যখন যেদিনকে 29শে ফেব্রুয়ারি হলো, সেদিনকে খুব দুঃখের দিন। এবং আমাকে সম্বর্ধনাও দেখালো গোটা গ্রাম থেকে, আমার এই স্টুডেন্টরা সবাই মিলে, এবং বিদ্যালয়ের টিচাররাও যতক্ষণ আসছি তারা আমাকে খুব সম্মান করে এবং করে খুব, এখনও তারা মায়ের জায়গায় স্থান দিয়েছে। এই জিনিস আমি ভুলতে পারবো না। যেমন আমার স্টুডেন্টরা, সন্তানতুল্য স্টুডেন্টরা যেমন আমাকে মায়ের জায়গায় স্থান দিয়েছে, আমার বিদ্যালয়ের টিচাররাও সেইভাবে। তো সেই জন্য আমি ভুলতে পারিনি। এখনও যখন রাত্রেবেলা শুই, এই পুরানো স্মৃতি বা স্কুলের স্মৃতি আমাকে সবসময় মানে কুড়ে কুড়ে খায়, যে আমি কবে যাবো। এই যে আজকে আসবো, আমার 2 দিন আগে থেকে একটা আলাদা আনন্দ মনের মধ্যে, একটা আলাদা। বিশ্বজিৎ ফোন করেছিল, খুব ভালো লেগেছিল। পুরানো ছাত্রছাত্রীরা যখন ফোন করে, জিজ্ঞাসা করে, যেন খুব গর্ব। চা পাওয়া আমার শেষ হয়ে গেছে, কিন্তু এই চা পাওয়ার আমার শেষ নেই। এটাই আমার চা পাওয়া, এরাই আমার আশা পূরণ করে দিয়েছে। এইটাই। এই স্কুলের প্রতিষ্ঠা ইংরেজি 1929 বর্ষে। বিদ্যালয়ের প্রতিষ্ঠার তারিখ আপনার জানা থাকলে একটু। হ্যাঁ, 1929 সালে 17ই এপ্রিল বিদ্যালয়ে প্রতিষ্ঠা। ইংরেজি 2029 বর্ষ বিদ্যালয়ের শতবর্ষ। বিদ্যালয়ে এই শতবর্ষ বছরে শিক্ষক শিক্ষিকা হিসেবে কারা ছিলেন ও আছেন সেই সম্পর্কে যদি বিস্তারিত বলেন। এখনও বর্তমানে আছে, সামনেই আছে মধুমতি শেখ। উনি আমার 2 বছরের জুনিয়র। ওনার বাড়ি এইখানে, অরিজিনাল বাপের বাড়ি। আমাদের স্কুলে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে চলে এসেছেন, বর্তমানে উনি আছেন জীবিত। আর একজন আছে, ধুলিয়াড়া থেকে আসতেন, আটচালায় তখন ক্লাস হতো, নলিনী পাখিরা। এই 2জনের কথা মনে আছে, বাকি সব মানে এক্সপায়ার করে। স্কুলের প্রথম দিকের কয়েকজন ছাত্রের নাম আপনার জানা আছে? হ্যাঁ, প্রথম ছাত্র যেমন ভবানী সামন্ত, অপর্ণা রায়চৌধুরী,